সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের জিএম অপসারণের দাবিতে মানববন্ধন। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। নতুন আবাসিক ও শিল্প সংযোগ না দেওয়া, গ্রাহকদের সাথে অসৎ আচরণ এবং অর্থনৈতিক অনিয়মের অভিযোগ তুলে আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা চমকেই মনে জাগে এক পিওর অনুভূতি। পিওর মানেই ফ্রুটিকা। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের জেনারেল ম্যানেজার নুরুল হুদার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। আবেদন নিচ্ছে না, অবস্থায় আমাদের হয়রানি করতে গেলে তার সাথে কথা বলা যায় না। অনেক ব্যবহার পহেলা জুলাই সিরাজগঞ্জের ডিসি কার্যালয়, সিরাজগঞ্জের জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ব্যানার ফেস্টুনে তারা নতুন সংযোগ চালু ও জিএম এর অপসারণ দাবি করেন। মানববন্ধনে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের ভুক্তভোগী সকল শ্রেণীর গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাহকদের উত্থাপিত অভিযোগ সমূহ। মানববন্ধন থেকে প্রদত্ত লিখিত বক্তব্য ও গ্রাহকদের অভিযোগে বলা হয়েছে, নতুন সংযোগ বন্ধ। জিএম যোগদানের পর থেকে প্রায় সকল প্রকার নতুন আবাসিক ও শিল্প সংযোগ বন্ধ রয়েছে। মিটার বিলম্ব। এক গ্রাহক অভিযোগ করেন, আমরা প্রায় 5 মাস আগে আবাসিক সংযোগের জন্য টাকা জমা দিয়েছি, কিন্তু এখনো মিটার পাইনি। অফিসে গেলে অসদাচরণ করা হয় এবং বলা হয় আমার অফিস অনুযায়ী আপনাদের মিটার লাগবে। শিল্প গ্রাহকদের ভোগান্তি থেকে অনেক শিল্প লাইনের গ্রাহকরাও সংযোগ ও সেবা না পাওয়ার অভিযোগ করেন। প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে মেমোর মাধ্যমে কাজ সম্পন্ন, অর্থ আত্মসাৎ এবং দায়িত্ব পালনের অবহেলার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। সম্পদ নষ্টের অভিযোগ। গেস্ট হাউসের সামনে জাতীয় পতাকা স্ট্যান্ড ও প্যারেড গ্রাউন্ড নষ্টের অভিযোগও তোলা হয় মানববন্ধনে। মানববন্ধনে বক্তারা জিএম নুরুল হুদাকে অনভিজ্ঞ, দুর্নীতিবাজ, নারী লোভী, গাছখেকো ইত্যাদি বিশেষণে অভিযুক্ত করেন। মানববন্ধন শেষে ভুক্তভোগীগণ সিরাজগঞ্জ জেলা প্রশাসক নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত জিএম এর অপসারণ এবং অবিলম্বে সকল প্রকার বিদ্যুৎ সংযোগ চালুর দাবি জানানো হয়। এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একের জিএম নুরুল হুদার সাথে 017694000074 এই মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি। পবিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একজন ভুক্তভোগী গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বিদ্যুৎ বিল ঠিক মতো দেই, কিন্তু সেবা পাই না। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।